শেষ পর্যন্ত ওই অন্ধ রাঙামতি বসেই গেল। আমার তো মনে হয় ও মাঠে নামবে। ওর ফিটনেস সার্টিফিকেটটা পেয়ে গেছে না, তবে রাঙা মাঠে নামলেও ওর ছোড়া তীর বোর্ডে লাগবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। শোন, রাঙা যখন তীরটা ছুড়বে তোরা কিন্তু ওর আশেপাশে থাকিস না, হ্যাঁ? যা করবে মাথা ঠান্ডা করে করবে, কোনো রকমভাবে টেনশন করবে না, ডিস্ট্র্যাক্টেড হবে না, আর কোনো কনফিউশন নেই। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। যেটা তুমি করবে সেটাই সেরা হবে, তাই তোমার পক্ষে যতটা সম্ভব সেইটাই করবে, এটা মাথায় রেখে। নো ওয়ারিজ, আর মাথা আর মনের ওপর কোনোভাবে চাপ দেবে না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আইসাইটে প্রবলেম হতে পারে। আমি এখানেই তোমার পাশে আছি। নিশানাটাও একবার ধোঁয়া ধোঁয়া হচ্ছে আর একবার স্পষ্ট হচ্ছে। আমি যে এখনো সবটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তীর নিশানায় লাগাতে পারব তো? হে ঠাকুর, আমার চোখের দৃষ্টিটা আজ যেন আমাকে দাগা না দেয় রে। ঠাকুর, আমার মেয়েটাকে তুমি একটু দেখো ঠাকুর, আমার রাঙাকে তুমি একটু দেখো। মেয়েটা ওর জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়তে গেছে, এই লড়াইও যেন ব্যর্থ না হয় ঠাকুর। এই এলাকায় ক্যাটারিং ব্যবসা শুধু এই জগা করবে, আর কেউ না, বুঝেছেন? এই পারবো না মানে? রাঙামতির বোধহয় অসুবিধে হচ্ছে। ঘোড়ার ডিম হচ্ছে, ফালতু লোক হাসানোর জন্য নিয়ে এলি তুই। কেন অ্যাসেম করবো? ভাত দেখে তো মনে হচ্ছে ভালো করে দেখতে পাচ্ছে না, মাথা ঘুরছে মনে হচ্ছে দেখে। কি খেলবে ও? ঘোড়ার ডিমে তীর ছুড়বে। ও থেকে আরেকজন খেলতে পারতো, একটা ফাইট হতো। তা না, রাঙাকে নিয়ে এলো, ধেরিয়ে লাট করে দেবে। কি বলছিস তুই? তুই আর কথা বলিস না, নিজে তো সংসদে এসেছিস। এবারে রাঙা হারবে আর চুনকালিটা আমাদের মুখে পড়বে। আমার মনে হয় বেইজ্জতি হবার আগে আমাদের এক্ষুনি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। আমার একটা প্রেস্টিজ আছে। দেখো একলব্য, তুমি এখন যেও না। শোনো, তুমি এখানেই বসো। তুমি যদি এখন রাঙাকে অ্যাডভাইস দিতে চাও, তাতে যদি ও ডিসকোয়ালিফাইড হয়ে যায়। কিন্তু আইরি, আমার মনে হচ্ছে রাঙামতি জেনুইনলি কোনো প্রবলেম হচ্ছে। তুমি দেখো ওর চোখটা কেমন ছোট বড় করছে, যেন মনে হচ্ছে মাথা ঘুরছে। আমাকে এক্ষুনি একবার রাঙামতির কাছে যেতে হবে। একলব্য প্লিজ বসো, যেও না। রাঙা, তুমি ঠিক আছো তো? হরে, আমি ঠিক আছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।